বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কাঁচকলার ভর্তা করব, কাঁচকলার খোসার ভর্তা। তো রেসিপিটা দারুণ। চলুন রান্নাঘরে চলে যাই। কাজ করতে হবে। রান্নাঘরে চলে এসেছি। এবারে কাঁচকলার খোসাগুলো আমি ধুয়ে নেব। দেখুন, কাঁচকলার খোসাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। একটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন। প্রথমে এটা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসাবো। তো এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, দিলে কষ্টটা চলে যাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে কেটে নেব। দেখবো সেদ্ধ হয়েছে নাকি। তুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি। দাঁড়া, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ধুয়ে নেব। মশলাটা বাটার জন্য আমি নিয়েছি সরষা, নিয়েছি লঙ্কা, নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর রসুন। কিন্তু বেশি দেবো না, মাত্র 2 কোয়া দেবো, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। আর এই পেঁয়াজটা রেখেছি, এটা কিন্তু আমি তেলে দেবো, একসাথে বেটে নেবো। বাটা হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে নেবো আরেকবার। ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে বেটে নেব। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। কষিয়ে হেভি বাস। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা পাটায় বাটলেই ভালো লাগে, মিক্সিতে অতটা ভালো লাগে না খেতে। তো এখানে তো তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ হয়ে গেছে, এবারে বাটাটা দিয়ে দেবো।
দেবো হলুদ, ভালো করে নাড়তে হবে। গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো, না পুড়ে যাবে। ভর্তা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম রান্না দেখতে হলে মল্লিকা রান্নাঘর দেখতে হবে। আজকের মতো এই পর্যন্ত থাকলো, নমস্কার।